আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থায় চেক আপ কখন করতে হয়, কিভাবে করতে হয় বা কতবার করতে হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় একজন নারী মা হওয়ার আনন্দে যেমন বিভোর থাকেন, ঠিক তেমনই আবার নানান বিপদের কথা ভেবে থাকেন শঙ্কিত। গর্ভধারণ মানেই কম বেশি ঝুঁকিপূর্ণ অবস্থা, তাই নিরাপদে মা হওয়ার জন্য গর্ভের সন্তানের আগমন নিশ্চিত হওয়া মাত্র গর্ভকালীন পরিচর্যা শুরু করতে হবে। গর্ভকালীন শুরু সময় থেকে প্রসবের পর কিছুদিন পর্যন্ত নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভধারণের পূর্বে গাইনি ডাক্তারের সাথে রুটিন চেক আপ শুরু। গর্ভধারণের পূর্বে একজন গাইনি ডাক্তারের রুটিন পরামর্শ নেওয়া স্বামী স্ত্রী দুজনেরই প্রাথমিক কর্তব্য। এর মাধ্যমে ডাক্তার স্বামী স্ত্রী দুজনেরই মেডিকেল হিস্ট্রি, যেমন উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস আছে কিনা জানতে চান। তাছাড়া লাইফস্টাইল, যেমন মদ্যপায়ী কিংবা ধূমপায়ী কিনা তার তথ্য নেয়া, কোনো ধরনের মেডিসিন নিয়মিত গ্রহণ করেন কিনা, এর পূর্বে কখনো গর্ভধারণ করেছেন কিনা তার পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জেনে থাকে ডক্টররা। অধিকাংশ পরিবারই দেখা যায় স্বামী স্ত্রী এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকেন। একজন গর্ভবতী নারী গর্ভকালীন সময়ে নানা সমস্যার সম্মুখীন হন, ফলে সন্তানের সুস্থ স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হওয়া অনেক ক্ষেত্রেই প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়। ডাক্তার সন্তান ধারণের পূর্বে স্বামী স্ত্রী দুজনেরই গাইনোকোলজিক্যাল কিছু পরীক্ষা সম্পন্ন করে থাকেন। গর্ভাবস্থাকালীন সময়ে নানা সমস্যার মোকাবেলা করা এবং সন্তানের পরিপূর্ণ বিকাশের জন্য প্রাথমিক এইসব ডায়াগনোসিস করা খুবই গুরুত্বপূর্ণ। এখন তাহলে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কখন এবং কতবার চেক আপ করতে হবে। মূলত চেক আপকে 4 ভাগে ভাগ করা হয়েছে, আর 4 ভাগকে আবার বিভিন্ন অংশে ভাগ করা নেওয়া হয়েছে। প্রথমত, প্রথমবার ডাক্তার দেখাতে হবে গর্ভের সন্তানের আগমন নিশ্চিত হওয়ার পর বা মাসিক বন্ধ হওয়ার 2 মাসের মধ্যে। এরপর থেকে 7 মাস পর্যন্ত, মানে 28 সপ্তাহ পর্যন্ত প্রতি মাসে একবার করে দেখাতে হবে। দ্বিতীয় পর্যায়ের চেক আপ শুরু হয় 7 থেকে 9 মাস, মানে 36 সপ্তাহ পর্যন্ত। তখন আপনাকে প্রতি মাসে 2 বার করে ডাক্তার দেখাতে হবে। তৃতীয় পর্যায়ের চেক আপ শুরু হয় 9 মাস থেকে বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত। সপ্তাহে অন্তত একবার করে ডাক্তারের কাছে যেতে হবে। চতুর্থত যে চেক আপ প্রসেসটি আছে তা হলো, যদি নিয়মিত ডাক্তারের কাছে যাওয়ার সুবিধা না থাকে তাহলে ন্যূনতম 4 বার ডাক্তার দেখাতে হবে। তার মধ্যে প্রথম 3 মাসে একবার, পরের 3 মাসের মধ্যে দ্বিতীয়বার এবং শেষের 3 মাসে তৃতীয় এবং চতুর্থবারের মতো ডাক্তার দেখাতে হবে। গর্ভকালীন পরিচর্যার মাধ্যমে গর্ভধারণ, প্রসব ও পরবর্তী অনেক বিপদ এড়ানো সম্ভব হয়, যা মায়ের সুস্থতা, নিরাপদ প্রসব এবং স্বাস্থ্যবান সন্তান লাভ নিশ্চিত করা যেতে পারে। বিস্তারিত আলাপ ও শারীরিক পরীক্ষার মাধ্যমে চিকিৎসক গর্ভাবস্থার ঝুঁকি নির্ধারণ করেন। ঝুঁকি নির্ধারণ করার জন্য ডাক্তাররা সাধারণত গর্ভবতী মায়ের উচ্চতা, ওজন, রক্তশূন্যতা ও রক্তচাপ রেকর্ড করে এবং কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষাও করে, যেমন রক্তে হিমোগ্লোবিন গ্রুপিং ও RH টাইপিং, রক্তে সুগার, BDRL এবং ইউরিন RE টাইপিং ও মাইক্রোস্কোপিক টেস্ট করে থাকে। গর্ভাবস্থার মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে ভিজিটগুলোতে নতুন কোনো উপসর্গ, জরায়ুর উচ্চতা মেপে শিশুর বৃদ্ধি অনুমান করা, শিশুর অবস্থান ও হৃদস্পন্দন পরিমাপ করা এবং বেশ কয়েকবার আল্ট্রাসোনোগ্রাম করা হয়ে থাকে। গর্ভাবস্থায় চেক আপ বা চিকিৎসার মধ্যে অন্যতম হচ্ছে গর্ভাবস্থায় টিকা। গর্ভাবস্থায় কেবলমাত্র একটি টিকা নিতে হতে পারে, তা হলো টিটি বা টিটেনাস ট্রাইফয়েড। যদি টিটি টিকার 5টি ডোজ না নেওয়া হয়ে থাকে তাহলে গর্ভধারণের প্রথম ও 6ষ্ঠ মাসে টিটি টিকার 2টি টিকা নিতে হবে। আর যদি আগেই 2টি ডোজ নেওয়া হয়ে থাকে তাহলে পরবর্তীতে গর্ভাবস্থায় শুধুমাত্র 1টি ডোজ নিলেই হবে। আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় কতবার এবং কখন চেক আপ করতে হবে। ভালো লাগলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্থ, সবল এবং সুন্দর একটি শিশু পৃথিবীতে নিয়ে আসুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।